সৌদিতে বন্ধ হচ্ছে বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা। সৌদি সরকারের পক্ষ থেকে যে নতুন আইনটি কার্যকর হয়েছে, যার ফলে কিন্তু এখন থেকে ভিসা বন্ধ হয়ে যাবে বলতে পারেন। বিশেষ করে ছোট মুআসসাসা একেবারেই বন্ধ হয়ে যাবে বলতে পারেন। কেন, সেটা আপনাদের মাঝে বিস্তারিত শেয়ার করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আর ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি দেখার পর আপনি মন্তব্য করবেন, কমেন্ট করবেন। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে বলবেন যে ভাই এই জায়গাটা আপনি ভুল বলছেন। সৌদি সরকারের পক্ষ থেকে একটি নতুন সিস্টেম চালু করছে। সৌদি নাগরিকদের 18 বছর যাদের পূর্ণ হবে, 18 বছর পূর্ণ হওয়ার পরই প্রত্যেক নাগরিককে 3000 রিয়াল করে ভাতা দেবে সরকারের পক্ষ থেকে। একটু লক্ষ্য করুন, 3000 রিয়াল প্রতি মাসে যদি একজন সৌদির ছেলের 18 বছর পূর্ণ হয় বা একজন মেয়ের 18 বছর পূর্ণ হয়, তখনই তাদেরকে প্রতি মাসে 3000 রিয়াল করে সরকার দিবে তাদের বেকারত্ব দূর করার জন্য। কারণ তারা 18 বছর পূর্ণ হওয়ার পর তারা কিন্তু বেকারই থাকবে, কোনো কাজকাম করতে পারবে না। সেখানে শর্ত জুড়ে দিয়েছে, ওই ব্যক্তির নামে কোনো ধরনের মুআসসাসা থাকতে পারবে না, ওই ব্যক্তি কোনো জায়গায় কাজ করতে পারবে না, যে ব্যক্তি কোনো জায়গায় কাজ করবে না কিংবা তার কোনো মুআসসাসা থাকবে না, শুধুমাত্র সেই ব্যক্তি এই টাকাটা পাবে। এবার চিন্তা করুন যে একজন সৌদি নতুন একটা মুআসসাসা খুলবে, খুইলে আপনার 3-4 ভিসা আনবে, আনার পর আপনি প্রতি মাসে দেখা যাচ্ছে আপনি তাকে ফয়দা দিবেন কত, 500। 3 জন যদি আনেন তাহলে 3 জনের 3-5 1500 টাকা দিবে। 4 জন হলে 2000 টাকাই পাবে। ছোট মুআসসাসার কথা বলি, এর বেশি তো আর পাবে না। কিন্তু সে যদি এই মুআসসাসাটা না খোলে তাহলে সরকারের কাছ থেকে সে প্রতি মাসে 3000 টাকা পাবে, তাহলে লাভ টাকার। আর এই যে সে একটি মুআসসাসা খুলবে, এই মুআসসাসার কাগজপত্র, আমেলের প্রতি বছর একামা, আমেলের তামিন, আমেলের এটা হইছে ওটা হইছে, ঝামেলা বা শাহরিয়া ফায়না, এগুলো নিয়ে অনেক দ্বন্দ্ব থাকবে। যার ফলে এখন এই যে ইয়াং জেনারেশনটা আছে বা যারা আগে পুরনো যাদের মুআসসাসা আছে, তারাও এই টাকাটা পাওয়ার জন্য তারা হয়তো বা তাদের মুআসসাসাটা বন্ধ করে দিবে এবং নতুন করে অনেকেই কিন্তু মুআসসাসা চালু করবে না। কারণ এটা শুধুমাত্র ছেলেদের জন্য না, ছেলে এবং মেয়ে উভয়। তারা এখন চিন্তা করবে যে আমি যদি একটা মুআসসাসা খুলি এবং সেই মুআসসাসাতে আমি যদি 4 জন লোক আনি, 4 জন থেকে আমি 2000 টাকা পাবো, এবং তার মাথার টেনশন থাকবে আপনার একামা শেষ হলে আপনার একামা করে দেওয়া বা আপনার কোনো সমস্যা হলে সেগুলো দেখা, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেলে সেখান থেকে আপনাকে ছুটে আনে, এই যে পেরেশান, এগুলো তারা আর মাথায় নিবে না। কেন নিবে না? কেননা সে যদি বসে প্রতি মাসে 3000 রিয়াল পায়, তাহলে সে ছোট মুআসসাসা খুলে এত পেরেশান মাথায় নিয়ে সে আপনার কাছ থেকে 4 জনের কাছ থেকে 2000 রিয়াল পাবে, তাহলে তার 1000 টাকা লস, সরকার থেকে সে 3000 পাইতেছে। চিন্তা করেন, এটা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণা আসে নাই যে মুআসসাসা বন্ধ হয়ে যাবে বা আর ভিসাই দিবে না বাংলাদেশিদেরকে, এরকম কোনো ঘোষণা আসে না। ঘোষণা যেটা আসছে তার প্রেক্ষিতে আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি। একবার চিন্তা করুন, অধিকাংশ ছোট মুআসসাসাগুলো এখন বন্ধ করে দিবে। কেননা এতদিন তাদের কোনো সোর্স ছিল না। আপনারা জানেন যে সৌদি সরকারের পক্ষ থেকে এই দেশে একটি বাচ্চা যখন মার পেটে থাকে তখন থেকেই, যখন পৃথিবীর আলো দেখে তখন থেকে তার একটি নির্দিষ্ট ভাতা চালু হয় এবং প্রতি মাসে তাকে একটি নির্দিষ্ট বেতন দিচ্ছে সৌদি সরকার। সেটা হচ্ছে প্রায় 2500 রিয়ালের মতো দিত। তো সেটা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে সেটা কমিয়ে দিয়েছিল অনেকের ক্ষেত্রে, আবার অনেককে দেয় না, এবং যারা বয়স্ক ছিলেন তাদেরকেও ভাতা দিত, এবং সেই ভাতা থেকেও অর্ধেক কিন্তু কেটে দিয়েছে। এখন আগের মতো দেয় না, অনেকটাই কমিয়ে দিয়েছে। তো যার ফলে এখন তারা নতুন করে এই যে স্কিমটা চালু করছে, 18 বছর পূর্ণ হওয়ার পরে যদি বেকার থাকে তাহলে তাদেরকে যে 3000 রিয়াল করে দিবে সরকারের পক্ষ থেকে। তো এর পরিপ্রেক্ষিতে এখন সৌদিরা যারা আছেন তারা চিন্তা করবেন যে আমি এত পেরেশান নিয়ে কোনো লাভ নেই। আমার কথাটার কোনো যুক্তি আছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি বলি নাই যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিচ্ছে, আমি বারবার বলি এটা আমার পক্ষ থেকে আমি বলছি। কেন বলছি? ওই যে সিস্টেমটা চালু করছে এর ফলে। কেননা ওই যে প্রথমেই বললাম, যদি সাপোজ মনে করেন আমি বা আপনাকে দিয়ে বুঝাচ্ছি, আপনি একজন সৌদি নাগরিক, আপনার 18 বছর কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কি চাইবেন একটি মুআসসাসা খোলা, কাগজপত্র রেডি করা, কাগজপত্র ম্যাচ শেষ হয়ে গেছে কিনা চেক করা, আমেলের একামা শেষ হয়েছে কিনা, আমেল 4 জনের কাছ থেকে প্রতি মাসে কল দিয়ে আমার শাহরিয়া দিবি কিনা, দে, এই হয়েছে। এত পেরেশান কি আপনি নেবেন? না। এত পেরেশানি নিয়ে আপনি মাস শেষে দেখা যায় 4 জন আমেল থেকে 2000 টাকা পাবেন। কিন্তু
এত ফেরেশানি না নিয়ে যদি বৈশা বৈশাই সে 3,000 পায়, বা আপনি বৈশা বৈশা 3,000 পান, তাহলে আপনি 2,000 টাকার জন্য এত কষ্ট করবেন? এটা আপনাকে আপনি নিজে জিজ্ঞাসা করবেন না। তো সেই প্রেক্ষিতেই বলতেছি, হয়তো বা সামনে এই বিষয়গুলো বন্ধ হয়ে যাবে। অনেকেই ছোট মুআসসাসা খুলবে না নতুন করে, বা অনেকে যারা আছেন ছোট মুআসসাসা আগে আছে সেগুলো বন্ধ করে দিবে। এটা সামনে হয়তো বা আমরা অ্যাভেলেবেল শুনতে পাবো বা আপনাদেরকে জানাতে পারবো। তো ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ, হচ্ছে শেয়ার করে দিবেন প্রবাসীদের মাঝে, তাহলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।